আমি এতদিনে এত জায়গায় গেছি কিন্তু এরকম রাস্তায় প্রথমবার এসেছি। হয়েছে কি আমার দিদিরা ঘর করছে তাই ছাঁট ঢালাইয়ের দিন আমাকে ডেকেছিল, তাই সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে 6টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম দিদিদের বাড়িতে। আর গিয়ে দেখি সিমেন্ট মিমেন্ট আনা হয়নি কিছু, আর ঢালাই মেশিনের গাড়িটাও ঢুকবে না বলছে, কারণ ওখানে রাস্তাটা কাদা হয়ে আছে। আজ 2025 সালে এসে হয়েছে এমন রাস্তা আছে সেটা আমার জানা ছিল না। যাই হোক, কাজ তো আমাদের করতে হবে, ছাদ তো ঢালাই মারতে হবে। সিমেন্টের ভ্যান এসে দাঁড়িয়ে আছে এখানে রাস্তার কাছে, ও দিদিদের ঘরের সামনে যাচ্ছে না, এই কাদার মধ্যে ওরাও রিস্ক নিতে চাইছে না। যাই হোক, আমরা বেশি ভাবনা চিন্তা না করে মাথায় করে সাইকেল করে বয়ে বয়ে দিদিদের বাড়ির সামনে নিয়ে যাচ্ছিলাম সিমেন্ট গুলো। ওই যে কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। যেসব মানুষগুলো অন্য অন্য সময় কাজে চলে যায় তারা সব ঘরেই ছিল সেদিনকে, সেই কারণে আমাদের সিমেন্ট বইতে অত অসুবিধা হয়নি, কারণ অনেকেই চলে এসেছিল, পাড়া প্রতিবেশী এগিয়ে ছিল। দেখো, মানুষের পাশে মানুষই থাকে, সেটা আমি সেদিনকে বুঝলাম। সেই দিন যদি ওই মানুষগুলো না আসতো তাহলে আজ হয়তো ঢালাই মারাই হতো না। যাই হোক, 50টা সিমেন্টের বস্তা ঠিক দুটো একটা করে বয়ে বয়ে শেষ করা হয়ে গেছে। তারপর অপেক্ষা ছিল শুধু ঢালাই মেশিনটা আসার। ঢালাই মেশিনটা চলে আসলে আমার ঢালাই মারা শুরু করে দেবো। যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে, কিছু সময় বৃষ্টি আসছে তো কিছু সময় আকাশ ভালো আছে। যতক্ষণ ঢালাই মেশিন আসবে ততক্ষণ আমরা ছাদে উঠে দেখে নিচ্ছিলাম যে রডগুলো ঠিকঠাক বাঁধা আছে কিনা, আমি, আমার জামাইবাবুর ভাই। তারপর শুনলাম যে মেশিনটা ধারে বাড়ি চলে এসেছে, সেই জন্য আমি জামাইবাবু বেরিয়ে পড়েছি মেশিনটাকে নিয়ে আসতে, কারণ আমার ঠেলে আনতে অনেক দূর থেকে, আমাদেরকেও যেতে হবে, ঠেলতে হবে অনেকটা দূর। মেশিন ঠেলে আনতে আনতে সময়েরও 12টা বেজে গেছে আর আমাদেরও 12টা বেজে গেছে। আর মেশিন ঠেলার সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তোর মেশিন ঠেলবো না ভিডিও করবো কি করে ভেবে পাচ্ছি না, কারণ প্রচুর চাপে ছিল সেই সময়। মেশিন যখন চলে আসলো তখন মেশিনের লোকগুলো মেশিনটাকে বসিয়ে নিচ্ছিল ঠিকঠাক করে। মেশিন বসানো হয়ে গেলে মেশিনটাকে স্টার্ট করে দিয়ে কাজ রানিং করে দিল। ভালোভাবে রানিং করে কাজ চলছিল, কিন্তু হঠাৎ করে আবার ফের বৃষ্টি চলে আসলো, বৃষ্টির জন্য আবার ফের মেশিনটাকে বন্ধ করতে হলো। আর খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ঢালাই মশলা চাপা দিতে গিয়ে আমি পুরো ভিজে গেছি। পুরো যখন ভিজে গেছি আমি ভালো স্নানটা করে নিই, অনেকদিন হলো যে বৃষ্টির জলে চান করে নিই, সেই জন্য বৃষ্টির জলে আমি চান করে নিচ্ছিলাম এখানে। প্রায় 40 মিনিট পর বৃষ্টি থামলো, তারপরে ফের কাজ আবার রানিং চলছে, ততক্ষণ আমার স্নানও করা হয়ে গেছে। আর আমরা ওপরেই ছিলাম যতক্ষণ ছাদ ঢালাই হচ্ছিল, মানে যখন তখন বৃষ্টি আসছিল, সেই জন্য ত্রিপলে রেডি হয়ে থাকতে হচ্ছিল, যে যখন জোরে বৃষ্টি হলে ছাদটাকে চাপা দিতে হচ্ছিল যখন তখন। যা কাজটা তো শেষ হয়ে গেল, কিন্তু 1-1.5 ঘন্টার কাজ সেটা লেগে গেল, পুরো 5টা বেজে গেছিলো কাজ শেষ হতে। সে লেবারদেরও খুব কষ্ট হয়ে গেছিলো। ঢালাই তো শেষ হয়ে গেছে সে নয় ঠিক আছে, কিন্তু এবার ওই কাদা রাস্তায় ফের ওদেরকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে অতটা দূরে, তো রাস্তাতে ওদের কাদা, আবার ফের বৃষ্টি পড়লো।